বললেন, বাবা গো, ও বাবা, আপনার আমার প্রাণের নবী পৃথিবী ছেড়ে চলে গেছে। এবার ওই সাহাবী খেজুর বাগানে কর্মরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আল্লাহ গো, আমি শুনেছি আমার প্রাণের নবী নাকি পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। মালিক, মালিক রে, যদি সত্যি আমার নবী পৃথিবী থেকে চলে যায়, তুমি আমার চক্ষু দুইটা বন্ধ করে দাও। আমি কোনোদিন যেই চোখ দিয়ে আমি আমার প্রাণের নবীকে দেখতে পারবো না, যেই চক্ষু দিয়ে আমি আমার কলিজার টুকরা শাফায়াতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন নবীকে আমি দেখতে পারবো না, এই চক্ষু দিয়ে পৃথিবীর কোনো কিছু আমি দেখতে চাই না। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, হাদিস শরীফটা আমি কতবার পড়েছি, শুধু আর নিজে নিজে ভাবতে শিখলাম। আমরাও তো নবীর উম্মত, এখন নবীর জন্য চোখ কানা করতে হবে না, হাত কেটে দিতে হবে না, শুধুমাত্র নবীর আদর্শটাকে অন্তরে ধারণ করব, বাস্তবে লালন করে বাস্তবায়ন করব। এটাই আমরা করতে পারি না। আমরা কেমন করে নবীর প্রেমিক হই বন্ধু? আল্লাহর কাছে দোয়া করতে দেরি রে, সঙ্গে সঙ্গে সাহাবীর চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। এই চক্ষু দ্বারা সে আর কিছু দেখতে পায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা নিজেকে সুন্নি দাবি করি, এই সুন্নত নামাজ পড়ি না, নফল নামাজ পড়ি না। জুম্মার দিন এমন একটা দিন, যেই ব্যক্তি জুমার দিন সবার আগে মসজিদে যাবেন, সবার পরে মসজিদ থেকে বের হয়ে আসবে, আমার রাসূল জানিয়ে দিয়েছে, যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে, সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে, মসজিদ থেকে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা কদমে কদমে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তার মানে আপনি মসজিদ থেকে বের হয়ে যদি কিন্তু আসতে হবে সবার আগে, বের হতে হবে সবার আগে, সব কাজ কমপ্লিট করে। বন্ধু, আমার নবী বলেছেন, তুমি বাড়ি যাইতে যদি 100 কদম লাগে, একটা জুমার দিনে 100 বছরের নফল ইবাদতের সওয়াব অটো তোমার আমলনামায় চলে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, নবীর প্রেম কেমন করে করতে হয় তোমরা জানো? হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা গাধার নাম হলো আকির। মুখস্থ করেন কি? আকির নামক একটা গাধা। কথা বলে না? আকির নামক একটা গাধা। বন্ধু, নবীজি যখন চলে গেল, ওই গাধার প্রেম দেখেন, আমরা উম্মত দাবি করি, আমাদের প্রেম এখনই বন্ধু বুঝতে পারবেন। আকির নামক গাধা যখন তিনি শুনতে পারলেন প্রাণের নবী পৃথিবী ছেড়ে চলে গেছে, আকির নামক গাধা 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার খায় না, কোনো পানি খায় না, কোনো খাবার স্পর্শ করে না, কোনো পানি স্পর্শ করে না। কেন গো? তিনি কোনো খাবার খায় না, পানি খায় না। বন্ধু, বর্তমান সময়ের দিকে যদি তাকিয়ে বলি, ব্যক্তি জীবনে, আপনার আমার জীবনে গাধার কোনো এমন কোনো গুরুত্ব নাই আপনার আমার জীবনে, ঠিক কিনা বলেন? গাধা আমরা ইউজ করতে চাই না, আমাদের প্রয়োজন হয় না, আমাদের যেগুলো প্রয়োজন আমরা সেগুলো ইউজ করি। গাধার অন্তরে দেখেন রাসূল প্রেম। এই গাধা মনে মনে চিন্তা করে, কোথায় গেলে গো প্রাণের নবীকে দেখবো? আর কি জীবনে কোনোদিন প্রাণের নবীকে বুঝে চর্মচক্ষু দ্বারা দেখতে পাবো না। নবীর বিরহে 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার কোনো পানি তিনি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে ওই আকির নামক গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তারা নিজের জীবনকে বিলিয়ে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, একবার বলুন আল্লাহু আকবার। বন্ধু, আপনারা সবাই তো জানেন, আবু বকর ছিলেন আমার নবীর সঙ্গী, হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। জানেননি আপনারা? বন্ধু, আমি আপনাদেরকে বলি, আবু বকরের পায়ের মধ্যে সবল মারলো সাপে। সাপের বিষের কারণে আবু বকরের শরীরটা কম্পন আরম্ভ করলো, শরীরের বর্ণটা বন্ধু চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। আবু বকর দেখতে
দেখতে পেল আমার নবীজি বন্ধু আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়েছে। আবু বকরের উপরে পবিত্র মাথা মোবারক রেখে নবীজি একটুখানি ঘুমিয়ে গেল, কিন্তু চোখের পানি একটা ফোঁটা পড়লো। আবু বকরের একটা ফোঁটা চোখের পানি আমার নবীজির পবিত্র নৌরানি চেহারা মোবারকের উপর পড়লো। পড়তে দেরি রে আমার নবীজি ফোঁটা চোখের পানি পড়তে দেরি নবীজির ঘুম ভেঙে গেল। নবীজির ঘুম ভেঙে যাওয়ার পরে আবার চাইয়া দেখলেন আবু বকরের শারীরিক প্রতিকূলতা। আমার নবীজি দেখার পরে আমার নবীজির একটুখানি থুতু মোবারক লাগাইয়া দিলেন। আবু বকরের বিষ পুরোপুরি নির্মল হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আবু বকর তো আমার নবীর সঙ্গী, আবু বকর আমার নবীর প্রিয় সাহাবী, প্রথম খলিফা, আবু বকর কি সাপটা চিনল না? সাপ কেমন করে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর সঙ্গে কি সবল মারলো? আপনারা জানেন কিনা জানি না, শুনেছেন কিনা জানি না বন্ধু, আবু বকরের প্রেম এত গভীর রে। আমার নবীজি বলেছিলেন আমার জীবনে আবু বকরের সম্পদ যত উপকারে এসেছে আর কারো সম্পদ তত উপকারে আসেনি। আবু বকর একটা উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু আমার অর্থ নয়, দৌলত নয়, আমি নিজেও আপনার। আমার ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো, হুঁশিয়ার, সাবধান। মারহাবা। আপনারা কি করেন দেখছেন নি? শিখেন প্রেম। দেখছেন নি কি করছে চাচা? ট্রেনিং এমন এক জিনিস বন্ধু, আমি এলোমেলো কথা বলতে চাই না, আপনারা একটু আমার আলোচনা শোনেন। ভালো লাগেনি? কথা বলেন ভালো লাগে? আমার ছোট্ট ভাই সুজন পাটোয়ারি বারবার বলেছে, হুজুর একটুখানি নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু আলোচনা করবেন, আপনার কাছে অনুরোধ। এই জন্য বন্ধু আমি আপনাদের জন্য নবীর প্রেম নিয়ে এসেছি। অন্যদের প্রেমের গল্প শোনাইলে আপনারা বুঝতে পারবেন প্রেম যে কত মধুর। যেদিন আবু বকর শুনেছিলেন আমার নবী মক্কা থেকে মদিনায় যাবে রে হিজরত করতে, ওই দিন থেকে আবু বকর আর কোন দিন বন্ধু বিছনায় পিঠ লাগায় নাই। কখন জানি রে ডাক চলে আসে আমার নবী। যেদিন আমার নবীজি হিজরতে যাবেন, আবু বকরের ঘরের দরজায় গিয়ে একটা টোকা দিতে দেরি রে, আবু বকর দরজায় বন্ধ খুলতে দেরি করলো না। আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে আবু বকর, আবু বকর, এই গভীর রজনীতে কেমন করে রে সম্ভব আবু বকর ডাকটা দিতে দেরি করলাম, দরজাটা খুলতে দেরি করলাম রে আবু বকর, এটা কেমন করে সম্ভব? আবু বকর একটা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন আমি শুনেছি হিজরতের সঙ্গী হব আমি আবু বকর আপনার, ইয়া রাসূলুল্লাহ, নবী, সেদিন থেকে আমি আর বিছনায় পিঠ লাগাই নাই। ওই প্রহর গণেছি, অপেক্ষার প্রহর গুনতে গুনতে আজকে এই দিন চলে আসলো বন্ধু। এমন প্রেমিক ছিল আবু বকর, সেই আবু বকরকে সাপটা কেন কামড় দিল? মনের মধ্যে প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন, এটা সরল ভাষায় বলে এই প্রশ্নটা ভেরি হার্ড, আসে কি আসে না? দাদু গো, ও আমার যুবক বন্ধুরা, তোমাদেরকে একটু বলছি, তোমরা হৃদয় করে শোনো। এখন বর্তমানে নবীর দুশমন মৌলবী বের হইছে। কথা বলে না কেন? নবীর দুশমন, নবীর মিলাদ পড়া যাবে না, নবীর কিয়াম করা যাবে না, নবীকে দাঁড়ায় সালাম দিলে কই বেদাত, নবীর দুরূদ পড়লে কই বেদাত। ও বন্ধু, অসংখ্য বেদাত তারা প্রকাশ করতে চায় মানুষের জীবন থেকে। সমস্যা মানুষের জীবন থেকে অনেক আমল মানুষ দূর করে দিচ্ছে। আমি কোথায় যে গিয়েছিলাম বন্ধু আমার সঠিক মনে নাই, কারণ প্রতিদিন প্রোগ্রাম কয়টা মনে রাখবো। আমার এই দাদা ভাইয়ের মতো একজন মুরব্বী আমার পাশে সভাপতি বন্ধু, আমি আপনারা বিশ্বাস করেন কথাটা বলছি আপনাদেরকে সজাগ থাকার জন্য। আমি মানুষগুলোকে বলি দুরূদ পড়ো, ওরা পড়ে না, আমি বলি জিকির করো, ওরা জিকির করে না। এবার সভাপতি সাহেব আমাকে বাম দিক দিয়ে ডেকে ডেকে বলে, হুজুর, হুজুর গো, কেমন করে মানুষগুলো দুরূদ পড়বে, কেমন করে মানুষগুলো জিকির করবে গো? আমার চারপাশে নবীর দুশমনে ঘেরাও করে ফেলে, যে কিছু করলেই বলে বেদাত। এখন মানুষ বেদাত শুনতে শুনতে গোমরা হয়ে গেছে।
মনে করবেন যেদিন আপনার জীবন থেকে, যেদিন আপনার হৃদয় থেকে নবীর প্রেম আপনি ডিলিট করে দিবেন, আপনি মনে করবেন সেদিন থেকে আপনি মরে গেছেন। আর নবীর প্রেম যদি আপনার কলিজায় জমা করে রাখতে পারেন, নবীর প্রেমকে সঙ্গে নিয়ে যদি আল্লাহর কাছে যান, আপনার সুপারিশ কেউ করলো না, আমার নবীজি ডেকে ডেকে বলবে, মালিক মালিক ও তুমি একটু, আল্লাহর কাছে তো কোনো কিছু গোপন নাই, এটা আমার পাগল। আপনারা জানেন কিনা জানি না, ইতিপূর্বে শুনেছেন কিনা জানি না, যারা সত্যিকারের রাসূল প্রেমিক, যারা সত্যিকার অর্থে নবীকে প্রাণ দিয়ে ভালোবাসে, নবীর প্রেমিকদের কবরে তিনটা প্রশ্ন হবে না, মাত্র প্রশ্ন হবে একটা। উত্তরটা দিবে যে তোমাদের মধ্যে যিনি এসেছিলেন তিনি কে? ওই মুমিন উত্তর দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব। আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, অসংখ্যবার এই হাদিসগুলো পড়েছি। ও বন্ধু, যখন তিনি উত্তরটা দিয়ে দিবে, একটুখানি আপনাদেরকে প্রেমটা বুঝাই, বিরক্ত হননি বন্ধু? যখন তিনি উত্তরটা দিবে রে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমন মধুময় হবে। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে জানিয়ে দিবে রে বন্ধু, উত্তরটা দিবে আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে খবর জানিয়ে দিবে, ওই মুমিনের কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ দেখে, পৃথিবীর মানুষ দেখবে ছোট্ট একটা কবর, মাত্র 3.5 হাত মাটির ঘর। আমার নবীজি বলে, মুমিনেরা রে, আমি নবীর প্রেমিকেরা রে, খবর শুনে যাও, ওই যে গাজী সুলাইমান আমার পাগল বলেছে তোমাদেরকে, কবরটা সত্যি সত্যি দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার পাগলের কবরটাকে নূরের আলোয় আলোকিত করে দাও। বন্ধু, সঙ্গে সঙ্গে কবরটা নূরের আলোয় ভরে যাবে। তখন মুমিন একটা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমাকে একবার পৃথিবীতে ফিরে যেতে সুযোগ দাও না। কেন গো, কেন গো? কয়, আমার আপন স্বজন ছেলে মেয়েরা কান্দে, তাদেরকে সান্ত্বনা দিয়ে আসবো যে আমি ভালো আছি। ফেরেশতারা বলবে, না, আর যেতে পারবা না, মালিক অর্ডার দিয়েছে তুমি নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও। এত হাসতে সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতেছেন? ওয়াজ থেকে কি নিচ্ছেন? ফেরেশতারা সঙ্গে সঙ্গে কবরে কবরে, মাটির উপরে না, ফেরেশতারা বলবে তোমরা নতুন বরের মতো ঘুমিয়ে যাও। চোর হোক, গুন্ডা হোক, বদমাশ হোক, যেই হোক, যেদিন তিনি বিয়ে করতে যাবে, কালো হোক, লম্বা হোক, খাটো হোক, মোটা হোক, চিকন হোক, ধনী হোক বা গরিব হোক, যেদিন তিনি বর সেজে যাবে রে, ওনার চাইতে চিফ গেস্ট আর কেউ নাই। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, হাদিসের ভাষাটা যেমনি তেমনি, নতুন বরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়, মুমিনকে তেমনি নতুন বরের মতো সর্বোচ্চ মর্যাদা দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। ওই পর্যন্ত বান্দা তুমি ঘুমাও গো, যেই পর্যন্ত না তোমার মালিক তোমাকে না ডাকবে। আল্লাহ ডেকে ডেকে বলে, আল্লাহর কোরআন সূরা বাকারাতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমার প্রিয় বান্দাগুলোকে আমি কিন্তু কবরে এমনি এমনি শুইয়ে রাখবো না। আল্লাহ জানিয়ে দিয়েছে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন, আমার ওই প্রিয় বান্দাদের জন্য আমি জান্নাতি খাবার বরাদ্দ দিলাম। এর যুবক, সিনেমার নায়ক মেসি থেকে ধরে বন্ধু, যাদের ক্যারেক্টার সার্টিফিকেট নাই, যাদেরকে বলা হয় ব্যাড ক্যারেক্টার সম্পূর্ণ পারসন, ঠিক কিনা বলেন? 100% বলা হয় ক্যারেক্টারলেস। তুমি তাদের সাথে প্রেমের ডোরি লাগাইও না। তোমার মৃত্যুর সময় বন্ধু, যাকে তুমি ভালোবাসো, মেসিকে ভালোবাসলে মেসির সুরতে শয়তান আসবে, তোমার ঈমান হরণ করে নিয়ে যাবে। মনে রাখবা, মদিনার কামলেওয়ালাকে ভালোবাসবা, মদিনার কামলেওয়ালার সুরত শয়তান ধরতে পারে না। মদিনার কামলেওয়ালার মোহাব্বতে তোমার মৃত্যু হবে ঈমানের সাথে। বন্ধু, নবীর সাথে প্রেমের ডোরি লাগাও। ওই নবীকে আমি কেমন করে পাবো? আল্লাহর হাবিব বলেছেন, আমার পাগল, আমি নবীর পাগল, যে আলেম তোমার মাঝে আছে তাকে ভালোবাসো। তার ভালোবাসলে আমি নবীর ভালোবাসা হয়ে যায়, আমি নবীকে ভালোবাসলে অটো আল্লাহ তোমার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে
আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজটা করেছেন এইভাবে বন্ধু। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তোমার জন্য জান্নাত বরাদ্দ, জান্নাত অপেক্ষা করতেছে যদি তুমি আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক আলেমের সাথে হক্কানি ওলির সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো বন্ধু। এইদিকে গেলে আমি আরো ভিতরে ঢুকে যাব, আমি এইদিকে যাইতে চাই না। ও বন্ধু, আমার আলোচনাটা ছিল আবু বকরের পায়ে সবুল মারলো কেন? ঠিক কিনা বলেন? আবু বকরের প্রেম নিয়ে আমি ছোট্ট একটা গজল লিখছি, একটু শুনবেন নি? এটা আমার লেখা, আমার সুর এবং আমি গেয়েছি। পারলে যুবক তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমার কথাগুলোর দিকে খেয়াল করবা। আমি ছেড়ে দিলে তোমরা সুরটা ধরবা পারবা তো? যুবকদেরকে বলছি, সবাই বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো। সুন্দর হয় নাই? গলা ছেড়ে বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখে, বলেন কেমন করে বলো দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, বলেন দেখার আশা মনে পুষে রেখেছি আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখে, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখে। মারহাবা। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু হৃদয় খুলে শোনেন, আবু বকরকে কেন সাপটা সবল মারলো? প্রশ্ন আসে কি আসে না? বন্ধু, আবু বকরকে সবল মারার কারণ হলো আমার নবীকে যখন এই গুহার মধ্যে নিয়ে আবু বকর প্রবেশ করলো, ঢুকার পরে তিনি চারপাশে দেখলেন গর্ত, গায়ের জামা ছিঁড়তেছে, একটা একটা করে গর্ত বন্ধু বন্ধ করে দিচ্ছে, একটা একটা করে বন্ধু গর্তটা বন্ধ করে দিচ্ছে। এমন করতে 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 বন্ধু সর্বশেষে একটা গর্ত এখনো পর্যন্ত বাকি রয়েছে, একটা গর্ত এখনো পর্যন্ত বাকি রয়েছে রে। কেমন করে বন্ধু এটা ফিল আপ করবে? গায়ের জামাটাও শেষ হয়ে গেছে। সর্বশেষে আবু বকর, ও বন্ধু নবীর প্রেম এত গভীর রে, যেই গর্তটা বাকি আছে এই গর্তটার মুখের মধ্যে আবু বকরের পাটা বন্ধ লাগাইয়া দিল। লাগাইয়া দিতে দেরি রে, ওই সাপটা আবু বকরের পায়ে সবল মারলো। হুজুর শত্রুতা করে সবল মেরেছে? না না, সাপের বলের ভাষা হলো রে আবু বকর তুমি তো জানো না এই গর্তের মধ্যে কোন সাপ বসে আছে। আমি আমার নবীকে ধ্বংস করার জন্য নয়, নবীকে সবল মারার জন্য নয়। এ আবু বকর পা সরাইয়া নাও। সাপ তো আর আবু বকরের সাথে কথা বলতে পারে না বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে সাপের ভাষা হলো সবল মেরে আবু বকরকে বুঝাই দিলেন একটু বিষ একটু যন্ত্রণা করলে আবু বকর পাটা সরাই নেবে, মরার জন্য নয়। কেন রে? ওই সাপ বলতেছে রে আবু বকর তুমি তো আল্লাহর হাবিবকে নিয়ে আজকে মাত্র প্রবেশ করেছো রে আবু বকর, আজকে পর্যন্ত এই গুহার মধ্যে বসবাসের বয়স হলো, আমি সাপের আজকে পর্যন্ত বয়স হলো 1500 বছর। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আবু বকর আমি 1500 বছর ধরে এই গুহার মধ্যে অবস্থান করতেছি রে, আমি আমার প্রাণের নবীর দিদারের আশায় আবু বকরকে মারার জন্য নয়, আবু বকরকে ধ্বংস করার জন্য সবল দেইনি, সবল দিয়েছি পা সরাইয়া নাও, আমি প্রাণ ভরে আমার প্রাণের নবীকে দেখবো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কাছে ভালো লাগে না? এগুলো আপনার আপনার যে মৃত কাল্প এটাকে আবার পুনরায়
এই কথাগুলো শুনলে আবার পুনরায় কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হয়েছি আমি, প্রায় সবাই বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। কেন বলি? বন্ধু, অন্য নবীরাও চেয়েছে আমার নবীর উম্মত হইতে। কারণ হলো আখির নবীর উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না ঢুকবে, আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আমি আপনাকে এমন মর্যাদা দিয়েছি, আপনার উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না ঢুকবে আমি কোন নবীকে ঢোকার অনুমতি দিব না। আজকে আমরা সেই উম্মত হয়ে নবীর আদর্শকে কলঙ্কিত করছি, নবীর যেই জীবনী, নবীর যে সিরাতকে আমরা পালন করছি না। আপনারা আমার দিকে তাকান, পৃথিবীর কত বড় বড় মানুষ বন্ধ রৌদ্রের তাপের মধ্যে দাঁড়াই থাকতে পারে না। আপনার আমার নবী এমন একজন নবী ছিল রে, নবীজি যেদিকে যাইতো নবীর যেন কষ্ট না হয়, মেঘমালা অটো অটো নবীকে ছায়া দিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা জানেন কিনা জানি না, মসজিদে নববীর মধ্যে একটা বন্ধু খেজুর গাছ আছে যেটার নাম হলো বন্ধু উস্তুনে হান্নানা। আপনারা শুনছেন কিনা এই খেজুর গাছের নাম? এটা মরা খেজুর গাছ, উস্তুনে হান্নানা। মসজিদে নববীর মধ্যে যখন মিম্বার হয়ে গেল, মসজিদে নববীর মধ্যে যখন বন্ধ মিম্বর হয়ে গেল, আমার নবীজি আগে উস্তুনে হান্নানাকে ব্যবহার করে তিনি খুতবা দিতেন। মসজিদে নববীর মধ্যে যখন বন্ধ মিম্বর হয়ে গেল, আমার নবীজি মিম্বরে উঠে গেল, উস্তুনে হান্নানাকে ছেড়ে দিল। আমার নবীজি যখন উস্তুনে হান্নানা মরা খেজুর গাছকে ছেড়ে দিল, খেজুর গাছ কান্দে, উপস্থিত সাহাবীরা খেজুর গাছের কান্না শুনতে পেয়েছে। চলে চলে বলুন না সুবহানাল্লাহ। এবার খেজুর গাছকে প্রশ্ন করা হলো, ও উস্তুনে হান্নানা কেন কান্দো? নবীর বিরহে কান্দি। তুমি আমার সঙ্গে দুনিয়ায় হতে চাও না ওপারে হতে চাও? আমি আপনার সঙ্গে ওপারে হতে চাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা মরা গাছ। ও বন্ধু, আমার মা বোনেরা আলোচনা শুনেনি? প্রজেক্টর আছে? আছে। আমি বলবো আজকে মা দিগলদি গ্রামের আমার মা, মা গো, ও আমার বোনেরা হৃদয় খুলে আজকে শুনবো, শুধু যে পুরুষ সাহাবীরা নবীর সাথে প্রেম করেছে এমনটি নয়, নারীও আমার নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবেসেছে। তার একটা এক্সাম্পল হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধু, নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। কয়টি? নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খবর পাইলেন বন্ধু নবীজি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। খবর পাওয়ার পরে নুসাইবা পাগল হয়ে গেল। কি শুনলাম রে, আমার প্রাণে নবী নাকি পৃথিবী ছেড়ে চলে গেছে, সইতে পারি না রে নবীর বিরহ। পাগলিনীর মতো দৌড়ায়। ও বন্ধু, আমার কিছু ভক্ত আছে বন্ধু এরকম নবীর প্রেমিক, আমেরিকার মতো দেশে, লন্ডনের মতো দেশে, ইটালির মতো দেশে, ফ্রান্সের মতো দেশে, গোটা পৃথিবীতে বন্ধু হিসাব করলে আমি দেখতে পাই অসংখ্য মা বোনের আমাকে, বৃদ্ধা মা বোনের আমাকে ফোন করে খবর নেওয়ার জন্য, ও বন্ধু ভালোবেসে কিছু দেওয়ার জন্য, আর কিছু নয়, শুধু প্রাণে নবীর প্রেমের কারণে। ওই যে নুসাইবা দৌড়ায় বন্ধু, যখন উহুদের ময়দানের দিকে দৌড়াই রে, একটা দল খবর দিল, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, মনে হয় যেন নুসাইবা কোনো কিছুই শোনে না। নুসাইবা সামনের দিকে দৌড়ায়, যাইতে বন্ধু আরেকটা খবর দিল, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। নুসাইবা বন্ধু একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, মনে হয় যেন নুসাইবা কিছুই শোনে না। আবার নুসাইবা সামনের দিকে হাঁটে, সামনের দিকে বন্ধু দৌড়ায়, যাওয়ার পরে আরেকটা খবর আসলো, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এবার বন্ধু কি করলেন, এক এক করে তিনটা মৃত্যুর সংবাদ পেল, শাহাদাতের খবর পেল। নুসেবা কিন্তু একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, নবীর সাথে কত গভীর প্রেম রে। ও বন্ধু, একটা নারীর জীবনে ভাই, তার বাবা, তার স্বামী, ঠিক কিনা বলেন? একটা নারীর জীবনে তার ভাই, তার বাবা, তার স্বামী, এই তিনটা পুরুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা নারীর জীবন থেকে গুরুত্বপূর্ণ তিনজন পুরুষ চলে গেল। হযরতে নুসেবা দাঁড়ালো না। যাইতে 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 বন্ধু যাইয়া দেখে আমার নবী শহীদ হয়নি রে, আমার নবী এখনো পর্যন্ত পৃথিবীতে আছে। আমার নবীজি নুসেবাকে একটা সেকেন্ডের জন্য দেখি না, নুসেবাকে একটা ডাক দিয়ে বললেন, রে নুসেবা, নুসেবা, নুসেবা রে, আজকে তোমার ভাই, তোমার বাবা, তোমার স্বামী শহীদ হয়ে গেল। নুসেবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, এতে আমার কোনো দুঃখ নাই গো, আপনি আছেন তো আমি সব পেয়ে গেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, নবীর প্রেমটা কেমন করে করতে হবে, এইটা নবীকে আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি, এমনকি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, অন্যথায় আপনি মুমিন নিজেকে দাবি করতে পারবেন না। আপনার ছেলে মেয়ে, অর্জিত সম্পদ এবং যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসলে তখন আপনি নবীর প্রেমিক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা প্রেমের খবর দেই বন্ধু, নবীকে ভালোবাসতে হবে। কেমন করে? বিরক্ত হন? কথা বলেন, আপনারা কি বিরক্ত হন? আপনারা আমার দিকে তাকানো বন্ধু। একটা ছেলে এবং একটা মেয়ের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো বিয়ের প্রথম দিন এবং রাত। কথা বলে না? আপনাদেরকে বলি বন্ধু, একটা নারী বলেন, একটা পুরুষ বলেন, তাদের মধ্যে যখন তারা যৌবনে পা দেয়, যৌবনে যখন কদম দেয়, বাবা মার স্বপ্ন থেকে আমার ছেলে বড় হয়েছে, বউ আনবো, মেয়ের মা চিন্তা করে আমার মেয়েটা বড় হয়ে গেছে, আমার ছেলের বিয়ের জন্য একটা ছেলে খুঁজতে হবে, বর খুঁজতে হবে। দুজনের বিয়ে হলো, বিয়ের পরে বন্ধু বাসর যখন হয়, এই মুহূর্তটা হলো আল্লাহর এক নিয়ামতের সময়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এটা শুধু এখনকার মানুষ করে এমনটি নয়। ও বন্ধু, যখন আদম সফিউল্লাহকে সৃষ্টি করা হলো, আদম আলাইহিস সালাম জান্নাতে, হঠাৎ করে ঘুম ভাঙার পরে জান্নাতের দিকে চাইয়া দেখে বন্ধু, জান্নাতের মধ্যে মা হাওয়া, আদম প্রেমের নজরে মা হাওয়ার দিকে তাকায়, হাওয়া বাবা আদমের দিকে প্রেমের নজরে তাকায়। আমার আল্লাহ জিবরাইলকে একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল, তারা একজন আরেকজনের দিকে প্রেমের নজরে তাকায়, তাদেরকে বিবাহের ব্যবস্থা করো। সুরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আদম হাওয়ার বিয়ের ব্যবস্থা হলো বন্ধু। ওই বিয়ের মোহরানা ছিল আমার নবীর প্রেমের দরুদ। আর এখনকার মৌলবীরা নবীর প্রেমে দরুদ পড়লে কয় বেদাত আছে না নাই? আপনারা কি ওই মৌলবীর কথা শুনবেন? কথা বলেন, শুনবেন? তাদেরকে কখনো দাওয়াত দিবেন না, তাদের সাথে সম্পর্ক রাখবেন না। নবীজি বলে দিয়েছে, নবীর দুশমনের সাথে তারা তোমার কাছে আসতে চাইবে, তাদের অন্তরে বন্ধু মধুর, তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মা হবে বাঘের মতো হিংস্র। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এমন ভাবে কথা বলবে আপনার বোঝার কোনো উপায় থাকে না, ঠিক না ভাই? ঠিক। যত কথাই দেখবেন ঘুরিয়ে পেঁচিয়ে নবীজির দিকে বাঁকা আঙুলটা। কথা বলেন না কেন বন্ধু? আমি আপনাদেরকে বলে দিতে চাই, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা একজন প্রেমিক ছিলেন। বিয়ে হলো, বাসর হলো, কিন্তু গোসল হলো না। বিয়ের পরে বাসর হবে, আপনি আবার বাসর ছাড়া নামাজ পড়তে যায়েন না। আমার দাদাই হাসে, কথাটা একটু রোমান্টিক হয়ে গেল। এই কথার মধ্যে রোমান্টিকতা আমি ঢুকাইছি, কারণ এই রোমান্টিক ট্রেনিংটা দিয়েছে আপনার আমার প্রাণের নবী। এই ওয়াজটা এখানে রেখে আমি একটু ঘুরে আসবো কিনা বাস্তবতা থেকে?
যাবেন আমার সঙ্গে? সবাই রাজি? এখানে যারা আছেন সবাইকে আমার সাথে রাজি? দুই হাত তুলে দেখান, সোজা করে হাত ওঠে নাই, একবারে সোজা করে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, দিগলদিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সোজা করে হাত তুলেন, একবারে সোজা, আরো জোরে। দিদি পানি তুলে দে, মাঝি হেলা করিস না, দে পানি তুলে দে, বলে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে পার। সবাই হাত তোলেন না তো। এই দাদা, আপনি হাত তোলেন না কেন? এই মিয়া, এখন যদি হাত না তোলেন বাড়ি যেয়ে দেখবেন হাতে সমস্যা, আমি কই দিলাম। ঠিক আছে, কথা বলেন ঠিক না? সোজা করে হাত, সোজা, সবাই একদম সোজা। দে পানি তুলে দে, মাঝি হেলা করিস না, দে পানি তুলে দে, সবাই। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার বাড়ি, কাঁদিলে মুক্তা ঝরে, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে পানি তুলে দে, সবাই মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। গজল গাইলে মারহাবা বলা লাগে না? আমি কিন্তু একজন রাইটার, আপনারা জানেন কিনা জানি না, অসংখ্য ঘাম নাত ইসলামী সঙ্গীত আমি লিখছি, আপনারা চাইলে আরো গাইবো, কিন্তু আপনাদেরকে আপনাদেরকে আমি একটিভ হিসাবে দেখতে চাই। হাত তুলবেন, এটাও কি অসুবিধা? কারে দেখাবেন হাত? নিয়ে আজকে এখানে অনেক ফেরেশতারা এখানে আছে, এটা রেকর্ড হয়ে যাবে। কথা বলেন না কেন? সিসি ক্যামেরা সব দেখা যায় না, কিন্তু এগুলোও কিন্তু ওপারে সিসিটিভিতে দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই কারণে আমি এটার সাথে আরেকটা হাদিস যুক্ত করে নিতে চাই। নবীজির একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ। এই আমার দিকে তাকান, সাহাবীর নাম হলো বন্ধু আব্দুল্লাহ। বিয়ে হলো 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ 3 দিন মতন তুলে 4 দিন পরে আব্দুল্লাহর বাবা এসে বউকে প্রশ্ন করলো, বউ, মা, আমার ছেলে তোমার সাথে কেমন ব্যবহার করছে? 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল। এবার ওই পুত্রবধূ ডাক দিয়ে বলে, আমার স্বামী অত্যন্ত ভদ্র, অত্যন্ত জেন্টেল, কিন্তু আজকে 3 দিন হয়ে গেল অথবা 4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারা দেখতে পাই নাই। খেয়াল করেন নবীজির শিক্ষাটা কেমন। এবার বৌমার কাছ থেকে শ্বশুর যখন জানতে পারলো আমার বউর সাথে আমার ছেলে বিয়ে হয়েছে বটে, তাদের বন্ধু শরীয়ত সম্মত বিয়ে হয়েছে বটে, কিন্তু ফিজিক্যাল মেলামেশা তাদের এখনো হয়নি। এবার আব্দুল্লাহর বাবা আমার নবীজির কাছে বন্ধু নালিশ নিয়ে গেলেন, আপনার আব্দুল্লাহ 4 দিন হয়ে গেল বউ রেখে চলে এসেছে ইবাদতে মশগুল। এবার আমার নবীজি রেখে বললেন, আব্দুল্লাহ, তুমি শুধু নামাজ পড়লে, তুমি শুধু রোজা করলে চলবে না, তুমি শুধু মসজিদে পড়ে থাকলে হবে না, তুমি শুধু আল্লাহর গোলামি করলে চলবে না, তুমি যদি আল্লাহর প্রিয় হতে চাও তাহলে তুমি তোমার সহধর্মিনী অর্ধাঙ্গিনী, তোমার প্রাণের বিবি, তাকেও তোমার হক দিতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আজকে নবীর সাথে প্রেম নাই বিদায় ইয়াং বউ রেখে বন্ধু চলে যায় 3 মাস 4 মাসের জন্য। বিবির হকটা দিবে কে?
বিবির হক আদায় করবে কে? বিবিকে লাল শাড়ি দিলে হবে না, আসার সময় মিষ্টি দিলে হবে না। বিবি তোমার কাছে লাল শাড়ি দিবে সেটাও বটে, তুমি যা চাও বিবি যা চায় তাও দিবে বটে, কিন্তু তোমার কাছে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিবির জন্য তোমার বউটিতে দিয়ে দিয়েছে। আবার তোমার বিবির মাঝে তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। বিয়ে করে বউ রেখে এলোমেলো ঘোরা যাবে না, বিবির সাথে সময় দিতে হবে। বন্ধু, এই মুহূর্তটা অত্যন্ত মধুময়, এটা অত্যন্ত স্বাদের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নিয়ামত বরাদ্দ করে দিল। বান্দা এত নিয়ামত পাওয়ার পরে কেমন করে আল্লাহর হাবিবের সাথে দুশমনি শুরু করলো? সহ্য করা যায়? বন্ধুরে আমার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হলো, বাসর হলো, কিন্তু গোসল হলো না। হঠাৎ করে খবর আসলো হুদের ময়দান থেকে, নবীজির দুঃসংবাদ শুনতে পেল। এবার হানজালা কি করলেন? উন্মুক্ত তরবারি নিয়ে হুদের ময়দানের দিকে দৌড়াইতে 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 যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধ করতে 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 বন্ধু হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরি আমার, এবার কি করলেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেল, পিছনে পিছনে বিবি ছুটতে শুরু করলো। ও বন্ধু, দ্রুতগামী ঘোড়ার মতো উহুদের ময়দানের দিকে চলে গেল। যাইয়া রাসূলকে ডাকে ডেকে বলতেছে, স্বামীর খোঁজ করতেছে। উহুদের ময়দানে কোথাও তো স্বামীকে খুঁজে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী কোথায়? আমি খুঁজে পাই না। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন হানজালার বিবিকে, ও হানজালার বিবি, তুমি আকাশের দিকে তাকাও। এবার আকাশের দিকে তাকিয়ে দেখলেন বন্ধু, হানজালার ওই লাশ পৃথিবীর জমিনে নাই, উহুদের ময়দানে নাই। হানজালার লাশ আসমানের দিক থেকে পৃথিবীর জমিনের দিকে চলে আসলো। হানজালার বিবি চলে গেল, যাওয়ার পরে দেখতে পাইলেন, ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে হানজালা যাওয়ার পরে কিতাব প্রমাণ করেছে বন্ধু, হানজালার বিবি চাইয়া দেখছে হানজালার দাড়ি বেবে ফোঁটা ফোঁটা করে তাজা পানি ঝরে ঝরে পড়ছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নিশ্চিতভাবে বলতে পারি আমার স্বামীর সাথে আমার ফিজিক্যাল মিলেমিশা হয়েছে, আমাদের বাসর হয়েছে, নতুন বিয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, পাগলের মতো ছুটে গেল আপনার কথা শুনে, পাগলের মতো ছুটে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমি নিশ্চিত আমার স্বামী গোসল করে। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বলল, ও হানজালার বিবি, বিবি রে, তোমার স্বামী তোমার রাসূলের প্রেমে জীবন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানে তার শরীরটা নাপাক, তার শরীরটা নাপাক আল্লাহ রাব্বুল আলামিন জানে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জান্নাতের খাদেমদেরকে ডেকে ডেকে বলেছে, ও ফেরেশতারা, যা যা পৃথিবীর জমিনে চলে যাও, পৃথিবীর জমিন থেকে গিয়ে আমার হাবিবের আশিক, আমার হাবিবের পাগলকে পৃথিবীর জমিন থেকে তুমি উপরে উঠিয়ে নিয়ে আসো। ফেরেশতারা বন্ধু কি করলেন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরশের নিচের পানি দিয়ে জান্নাতি খাদেম দিয়ে গোসল করিয়ে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসতে কি আমাদের কোনো আপত্তি আছে? সেই নবীর সাথে প্রেমে ডোরে লাগাইতে আপনার কোনো আপত্তি আছে? নবীর সাথে যদি কেউ অন্তর দ্বারা, জবান দ্বারা কেউ নবীকে ছোট করেছে, আপনি সাপোর্টের দ্বারা কোনোভাবে যদি নবীর অপমানকারীকে আপনি প্রশ্রয় দেন, আপনি কুফরি করে ফেললেন। যেমন নবীর প্রেমের কথা যদি আমি বলি বন্ধু, আপনি যদি থুতু ফেলেন, আমি যদি আপনার গায়ে থুতু ফেলি, আপনি আমার সাথে রাগ দেখাবেন, অথবা আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে কিছু বলবেন না, এরকমই তো এক্সাম্পলটা এরকম না? কিন্তু বন্ধু, নবীজির প্রেম কত গভীর। আমার নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, সাহাবাই কেরাম অপেক্ষায় থাকতো কখন নবীজি থুতু মোবারক নিক্ষেপ করবে। কিতাবে এসেছে বন্ধু, নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, নবীজি থুতু মোবারক নিক্ষেপ করার পরে সাহাবাই কেরাম হাতে নিয়ে তাদের মুখের মধ্যে বন্ধ মেসেজ করে দিত, আর নবীজি থুতু মোবারকের ওসিলায় তার চেহারাটা সিল্ক হয়ে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, উম্মে আইমান নামে একজন বরকতময় দাসী, সেই পৃথিবীর
থেকে জান্নাতের খবর নিয়ে গেছে। হুজুর কেমন করে সে জান্নাতে চলে গেল? উম্মে আইমান নবীজির একজন দাসী ছিল বন্ধু। উম্মে আইমান নবীজির একজন দাসী ছিল রে। সে বন্ধু একদিন নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খাওয়ার পরে উম্মে আইমান ওই দাসী জানতে পেরেছে এটা প্রাণের নবীর প্রস্রাব মোবারক। আমার নবীজি বলল, তুমি তো ভুল করেছো আইমান, তুমি তো প্রস্রাব খেয়ে ফেলেছো। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আমি খেয়েছি গো রাসূল। আমার নবীজি উম্মে আইমান আমার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে পৃথিবীর বুকে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীজির প্রেম এত গভীর, নবীজির প্রেম এত মধুময় বন্ধু। হযরত ওমর ওনার বাবা যখন আপনার আমার নবীকে পাগল বলেছে, ও বন্ধু, মা পাগল বলার কারণে সঙ্গে সঙ্গে হযরত ওমর তার বাবার দেহ থেকে কল্লাটা নামিয়ে দিয়েছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। নবীর সাথে বিন্দু পরিমাণ অন্যায় করা যাবে না, করলেই কুফরি হয়ে যাবে। নবীকে বিন্দু পরিমাণ অপমানজনক শব্দ নবীর ক্ষেত্রে ইউজ করা যাবে না। যাবে? কথা বলে বিশ্বাস করেন? আমার নবীজি যখন পৃথিবী থেকে বন্ধু চলে আসবে, পৃথিবীতে যখন মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরতে যাবে, হযরতে আলী, আপনারা জানেন কিনা জানি না, হযরতে আলী সেদিন নবীজির বিছানায় শুয়েছিল। এটা জানেননি আপনারা? শুনছেননি আগে? কাফেররা নবীজিকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য পাগল পাড়া। কিন্তু হযরতে আলী জানে আমার নবী চলে যাবে। আমি যদি নবীর বিছানায় শুয়ে যাই, কাফেররা বন্ধু আমাকে হত্যা করে ফেলবে। এটা নিশ্চিত জানার পরেও হযরতে আলী আমার নবীর বিছানায়, ও বন্ধু, আলী যখন শুয়ে গেল, আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল রে, যা যা আমার আলীকে সেভ কর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল হযরতে আলীর মাথার কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া বলে, আলী, আলী রে, আজকে তোমার চেয়ে দামি আর কে হতে পারে? তোমার চেয়ে মর্যাদার অধিকারী আর কে হতে পারে? আলী রে, তুমি কেমন নবীর সাথে প্রেমের ডোরি লাগাইলা, যাকে আল্লাহ বলেছেন সিরাজুম মুনীরা রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন। ও বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ চলে যাবে, কাফেররা তোমাকে নিশ্চিত এই বিছানায় শহীদ করে ফেলবে। এটা জানার পরেও তুমি নবীজির বিছানায় শুয়ে আছো রে আলী। আজকে পুরো আসমান জুড়ে তোমাকে নিয়ে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। কে রে সেই প্রশংসা করে? এই প্রশংসা করে স্বয়ং আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম প্রেম আমরা করব কি করব না? আর জোরে বলেন করব। এই প্রেম আমরা করতে চাই কি চাই না? এখন নবীর জন্য আমাদেরকে মরতে হবে না, জীবন দিতে হবে না, হাত পা বন্ধু বাদ দিতে হবে না। আমরা শুধু প্রেম করবো এমন ভাবে, নবীজি যেটা বলেছে আমরা সেটাই করব, যেটা বলেনি সেটা আমরা করব না। আমি আপনাদেরকে বলি বন্ধু, উনি তো আসার পরে শুনতে পারছি বক্তায় কয় নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত কয় না। পরে উনি ঘাটতিটা পূরণ করে দিয়েছে রিসালাত বলে। নারে তাকবীর বললে নারে রিসালাতও বলবে, কারণ নারী তাকবীরটা জানতেই তো পেরেছি রিসালাতের মাধ্যমে। কথা কয় না কেন? আচ্ছা, আপনাদেরকে সহজভাবে বুঝাই আমি একটু। পৃথিবীতে আল্লাহ পাঠাইছে আমরা সবাই জানি, জানি না? কিন্তু মা আর বাবাকে কি অস্বীকার করা যাবে? হ্যাঁ, ঠিক এটা যেমন অস্বীকার করা যায় না মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম, ঠিক তেমনি রাসূলকে ভালোবাসা ফরজ, রাসূলকে কষ্ট দেওয়া কুফর। আপনি নারাই তাকবীর বলতে পারলেন, নারাই রিসালাত বললেন না, একটা মুরব্বীর আঞ্চলিক ভাষায় কথা বলে, কারো চিল্লা সিন্নি খাইলা মোল্লা চিল্লা না, একটা আঞ্চলিক প্রবাদ আছে না আমাদের মাঝে। আমার কিছু অবাক লাগেনি ভাই, নারে তাকবীর বলার পরে থেমে যায়, আর কিছু বলে না। আপনি রাসূলকে বাদ দিলেন, রাসূলকে বললেন না। আরে রাসূল তো অনেক উপরে, আমরা তো ইসলাম পাইছি অলিদের মাধ্যমে। এখন ওরা রাসূলকে মানে না, অলিদেরকেও মানে না।
দেখেন নাই মুর্শিদপুরে কেমনে ভাঙছে মসজিদ, আগুনে পোড়াইছে। এরা কোনোদিন মুসলমান হতে পারে? এরা আবার নিজেদেরকে মুসলমান দাবি করে। সাবধান থাকবেন, এই ধরনের মানুষ থেকে হেফাজতে থাকবেন, বেঁচে রাখার চেষ্টা করবেন। নবীর প্রেম নিয়ে বন্ধু আমি আপনাদেরকে আরেকটি আলোচনা শোনাই। নবীজির যখন উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ হয়েছে, আপনারা জানেন কি জানেন না? মানে দাঁত মোবারক শহীদ হয়েছে, জানেননি? নবীজির দন্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, নবীজির জবান মোবারক থেকে রক্ত মোবারক বের হতে লাগলো। হযরতে মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না রে, নবীজির রক্ত মোবারক বন্ধু ভক্ষণ করতে শুরু করলো, মানে নবীজির রক্ত মোবারক খাইতে শুরু করলো। নবীজি দেখে বললো, রে মালিক বিন সিনান, রক্তগুলো ভক্ষণ করো না, জমিনে ফেলে দাও। একটা ফোঁটা রক্ত তুমি ভক্ষণ করো না রে মালিক বিন সিনান, রক্তগুলো জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। রক্ত খাওয়ার কথা কোরআনের কোথায় আসেনি? আল্লাহ কি কোন কাউকে কি অর্ডার করছে? আমি কোরআন শরীফটা একবার নয়, দুইবার নয়, তিনবার বন্ধু একবারই আলহামদু সূরা থেকে সূরা নাস পর্যন্ত 3 বার কোরআন শরীফটাকে আমি তাফসীর করেছি। আমি কখনোই শুনিনি কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেনি যে মানুষের রক্ত খাও। ওই দেখেন বন্ধু, হানজালা নাপাক শরীর নিয়ে যুদ্ধে গেছে, নবীর জন্য জীবন দিয়েছে, জান্নাতের পানি আরশের নিচের পানি দ্বারা গোসল পাইছে। মালিক বিন সিনান নবীজির রক্ত মুবারক ভক্ষণ করতেছি আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না, যতটুকু আসবে আমি ততটুকুই ভক্ষণ করব। আসতেছি আর বন্ধু, ও বন্ধু, রক্তগুলো ভক্ষণ করতেছে। সর্বশেষ রক্ত মুবারকের ফোঁটা যখন নবীজির ভক্ষণ করা শেষ হয়ে গেল, এবার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে ডেকে ডেকে নবীজি জানিয়ে দিয়েছে, রে পৃথিবীর আমার উম্মত, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে না। প্রেমের ওজন কত দেখছেন? আমি আপনাদেরকে আরেকটা মজার, যেহেতু প্রেমের জিনিস দেখছি, আমাদের মধ্যে অনেক আলেম ওলামা বের হইছে সুন্নতের পক্ষে নাই, নিজেরাও পড়েন, অন্যদেরকেও পড়ার সুযোগ দেয় না, জানা নাই? সমস্যা মনের কথা কইতেছে না, আমার কথাই কইতেছে, আমার কথাটা একটু ফোনে কই। আচ্ছা, হিয়া হিয়া করমু আনে আপনাদের ফিলিংসটা দেওয়ার জন্য এই বরিশালে এক লাইন কথা কইছি, মুইও হইয়া বুঝতে পারছি, মুই যে কষ্ট হইরে আইছি 20 কিলোমিটার দূরে মুই চলে গেছি, মানুষটি জিগাইতেছি, মানুষ সামনে করে লোকেশনে দিতে পারে না, মানে কি করবো, ওরে অনেক কষ্ট করে আইছি, বুঝছেন? কথা কন না কেন? এই জন্য কষ্টটা বেশি করছি আজকে। ওই চলে গেছি একদম মনে হয় বাবু বাজারের কাছে, আর বাবুর হাট নি কয়